নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আমরা এসেছি এখন সেই খাদড়ার এটিএম গ্রাউন্ডে আনন্দ মেলাটায়। তো প্রথমেই আমরা মেলাটাকে চারদিকটা ঘুরে নেব, কোথায় কি আছে দেখে নেব, তারপরে একে একে কেনাকাটি করব। তো যাই হোক, প্রথমে আমরা এখন চলে এসেছি সব আশেপাশে দোকানগুলো। এখানে আবার দেখছি একটা 5 টাকারও দোকান আছে। অনেক দিন এই 5 টাকার দোকানটা দেখিনি। এই যে 10 টাকার দোকানটা, তার পাশে একটা 5 টাকার জিনিসও বিক্রি হচ্ছে। তো যাই হোক, আমাদের ওখানে নেবার কিছু নেই, তাই আর কিছু নিলাম না। আমি শুধু কিনলাম আমার মাথার দুটো ক্লিপ। এবার যাব সেই বড় চড়কটা যেখানে এসছে, ওটাই কেউ উঠেছে কিনা। যদি কেউ উঠে তাহলে আমরা ওই বড় চড়কটায় উঠবো। বেটুর খুব ইচ্ছে, কিন্তু আমার ভয় করছে। আমি একবার উঠেছিলাম অনেক দিন আগে, তো মাথা ঘুরিয়ে গেছিলো। তো এত বড় চড়ক আর আমাদের ওই দিকটা আসেনি, এখানে এসেছে। কিন্তু কেউ ওঠেনি, চড়কটা শুধু দাঁড়িয়ে আছে, তাই আমরা আর উঠলাম না। বেটুকে বললাম এটাই ঘুরতে, একটু দোলনাটায়, কিন্তু বেটুর ঘুরতে চাইলো না। ওর মাথা ঘুরে যায় নাকি, ও নিজেই বলছে। তো এবার সামনে এগিয়ে গিয়ে দেখি কিছু খাওয়া দাওয়া করা যাক। অনেক খাবারের দোকান এসেছে। কে বলছে বেটু যাবে নাকি? চাপবি নাকি বেটুটে? ভিমেট নেই কোনটা? ওটা চিপা হয়ে যাবে না, লোকে পা দিয়ে দেবে। হ্যাঁ, এটা তো যদি দুজন দুজনের সাথে ঢুকে, ওটা ভয় লাগে যাবে। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি একটা ভেলপুরির দোকানে। তো আমাদের এদিকে ভেলপুরিটা পাওয়া যায় না, তো ভাবলাম ভেলপুরিটা খেয়ে দেখি কীরকম লাগে। তো ওর বাবা খেয়ে বলছে পাউরুটির মতো লাগছে এরকম। তো আমরা তিনজনে মিলে এক প্লেট নিয়ে খেয়ে নিলাম। এবার যাচ্ছি। বেটুর পছন্দ হয়নি, বেটু খায়নি ওই জন্য। আর ফুচকা খাবো, আর দেখি বেটু খায়। এটা কি দোকান, মকটেল নাকি? বেটু যেখানে যায়, বেটুকে এই হাওয়াই মিঠাইটা খেতেই হবে। তো ওই জন্য এখানে দাঁড়িয়েছি আমরা। হাওয়াই মিঠাই আমাদেরকে বানিয়ে দিচ্ছে। আমরা বললাম প্যাক করে দিতে, কিন্তু বেটু বলছে না, এখনই খাবে। তো হাওয়াই মিঠাইটা যে কীরকমভাবে বানায় আপনারাও দেখুন। ও হাওয়াই মিঠাইটা খেয়ে নিক, তারপর আবার অন্যদিকে যাব। চলো খা, আস্তে আস্তে খা। এখন আমরা একটা ব্যাগের দোকানের সামনে এসেছি। ব্যাগগুলো একটা দুটো দেখছিলাম, দিয়ে আবার নিলাম না, কারণ এখন কোথাও বেশি সেরকম বাইরে যাওয়া হয় না, তো ব্যাগ নিলাম না। একটা জামা কাপড়েরও দোকান এসেছে, এখানে সেল চলছে। এইদিকে আবার লোহালোক করে দোকান। এবার আস্তে আস্তে ভিড়টা জমছে। আমরা যখন এসেছিলাম তখন বিকেল বিকেল ছিল, মানে 6টা সাড়ে 6টা, তখন তো একদম অন্ধকার হয়নি, তো তখন ফাঁকা ফাঁকা ছিল। এবার যত রাত্রি হচ্ছে দেখছি ভালোই ভিড় হচ্ছে। সামনে একটা ফুলের দোকান। এই ফুলের দোকানটা কাছে যাই, চলুন। ফুলের দোকানটা দেখে আমার এত ভালো লাগলো, 1 মিনিট ওখানটায় দাঁড়িয়েই গেলাম। কিন্তু কিছু ফুল কিনলাম না, যেহেতু আমার ঘরের পরিস্থিতি ভালো নয়, রাখার জায়গা নেই, ওই জন্য আর ফুল কিনলাম না। শুধু দেখেই চোখগুলো শান্ত করলাম। আমরা তিনজনে আইসক্রিম খেয়ে নিয়েছি। এবার এখানে খাজা গজার দোকানের সামনে এসেছি। তো খাজা গজা কিছুই কিনবো না, আমরা কিছু কাঠি ভাজা কিনবো, কারণ আমার শ্বশুরমশাই বাড়িতে আছেন, উনি অন্য সব কিছু খাবেন না, শরীরটা ওনার ভালো নেই। তো ওই জন্য কাঠি ভাজা কিনে নিলাম, সবারই খাওয়া হবে। আর ফুচকাও খেয়ে নিয়েছি আমরা, আইসক্রিমও খেয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে বাড়ি যাবো।